সমাবেশ প্রতিবাদ সভা শুরু হয়েছে হাটহাজারীর মেকলে। অন্তত ৩৫টি সংগঠন এখানে একত্রিত হয়েছে, কারণ এই কয়দিন হলো মাদকের করাল ঘাসে ১৬ থেকে ১৭ বছরের একজন কিশোর আত্মহত্যা করেছে। এ নিয়ে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েছে। তারা বলছে চট্টগ্রামের হাটহাজারীর মেকলে আস্তানা গড়তে দিবে না মাদক সেবীদের। দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে এখানে অসংখ্য এলাকাবাসী এসেছে। প্রবাসী এলাকাবাসী সচেতন সবাই এই মাদক বিরোধী সমাবেশে অংশগ্রহণ করছে। তারা বলছে তারা কোনোভাবেই মেকলে মাদকের বিস্তার লাভ করতে দেবে না। মাদকের করল গ্রাস থেকে এই জেনারেশনকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে উপজেলার বিভিন্ন স্পটে হর হামেশা মাদক বিক্রি চলছে একেবারে প্রকাশ্যে। চায়ের দোকান থেকে শুরু করে হাটে বাজারে যে কোনো স্থানে মাদক সেবীদের আড্ডা। তারা কাউকে পরোয়া করছে না। তারা সংঘবদ্ধ হয়ে যারা মাদক বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের উপর তারা হামলা করছে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মাদক, অনলাইন জুয়া, অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়েছে। তাই দেখতে পাচ্ছেন এই যে সকাল হতে না হতেই অসংখ্য মানুষ এখানে একযোগে তারা প্রতিবাদ জানাতে এসেছে। তারা বলছে প্রয়োজনে জান দিবে, তবুও মাদক সেবীদের এখানে কোনোভাবে তারা ঠাঁই দেবে না। সর্বস্তরের মানুষ, কি মুসলিম, কি হিন্দু বা বৌদ্ধ, এলাকার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দল বলেন, সবাই কিন্তু এক জায়গায় একটা প্ল্যাটফর্মে তারা এসেছে। তারা বলছে এখানে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই। মাদকের বিরুদ্ধে তারা সবাই এক কাতারে, এবং তারা সবার সহযোগিতা চায়। প্রশাসনের জোরালো ভূমিকা চায়। প্রশাসনকে তারা সহযোগিতা করতে চায়, কিন্তু প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে এই মাদক রোধ করা যাবে না। প্রত্যেকে এসেছে প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের সমাজ রক্ষা করার জন্য। আরো অনেকগুলো সংগঠন আসার পথে রয়েছে। যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে ৩৫টা সংগঠন এখানে এসে হাজির হয়েছে। মেকলের ঐতিহ্যবাহী এলাকা নজর মোহাম্মদ কাজীপাড়া, এখানকার প্রবাসী ভাইরা, এলাকাবাসী সবাই এখানে তারা একযোগে একত্রিত হয়েছে। প্রিয় দর্শক, এই মাদক সেবীরা, মাদক বিক্রেতারা কি না করছে, তারা এমন কোন ঘৃণ্য অপকর্ম নেই করছে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সব ধরনের কাজ তারা এখানে করছে। আমি এখানকার একজন রাজনীতিবিদ এবং এলাকার সমাজসেবক, সাবেক মেম্বার সৈয়দ মেম্বারকে আজকের প্রোগ্রামে কি পরিমাণ মানুষ আসছে, কি চান, এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ আলী ভাইকে। আপনারা জানেন যে গত শুক্রবারে আমরা এই যে এলাকায় মাদক বিরোধী একটি সমাবেশ সংক্ষিপ্ত আকারে করেছিলাম। সেখানে হাজার হাজার লোক আমাদের এখানে সম্পৃক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই সে কর্মসূচি অনুযায়ী আমরা আবার আজকে এখানে এসেছি, জমায়েত হয়েছি। আমরা এখানে মুসলিম একটি সংগঠনকে দাওয়াত দিয়েছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ক্লাব, সমিতি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ। আহ্বানে অনেক অনেক সাড়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রায় ৩০-এর উপরে এখানে ব্যানার হয়েছেন। তো এতগুলো লোক আসার আমরা আশাবাদ করিনি। তো সবাই যখন এখানে সম্পৃক্ত হয়েছেন, একত্রতা ঘোষণা করেছেন, আমরা আশা করি অতি শীঘ্রই সেই মাদকের বিরোধী যে আমরা সমাবেশ করতে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সফল হব। আমরা সফলের দিকে এগিয়ে গিয়েছি। অনেকে আপনারা দেখেছেন, 2 দিন আগে ল্যাবে আমরা এসেছি। অনেকে আমাদের সাথে আত্মসমর্পণ করেছেন, অনেকে এটা থেকে আমাদেরকে ক্ষমা চেয়েছেন। আমরা তাদেরকে সর্ববিধ সাহায্য করবো বলে আশ্বস্ত করেছি। আজকের এই মানববন্ধনে যারা এই কাজে জড়িত, যারা এই কাজকে সহযোগিতা করে, যারা এগুলো খবর নিয়ে থাকে, হয়তো এখান থেকে তারা বুঝতে পারবে এই এলাকায় বিশেষ করে কোনো মেকলে কোনো মাদকের স্থান হবে না। আমি এই মেকলের জন্য, এই মাদকের জন্য আমরা যারা এখানে সম্পৃক্ত হয়েছি, সকল রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছেন, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, সকল পর্যায়ের ক্লাব, সমিতির, যুব সমাজ সবাই অন্তর্ভুক্ত হয়েছে। তাদের সবার একটি বক্তব্য, আমরা চাই এলাকায় মাদকমুক্ত। এই মাদকমুক্তর জন্য আমাদের প্রবাসী ভাইরা অনেক অনেক শ্রম দিয়ে যাচ্ছেন। আজকে তারা এখানে প্রবাসী ভাইরা এখানে আমাদেরকে অনেকেই সহযোগিতা এবং আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। কারণ উদ্যোগ থাকতে হবে। আজকে এখানে তরুণ সমাজ এখানে উপস্থিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাদক সমিতি যারা আছে তারাও এখানে আছেন। অনেকেই
হয়তো নাম আমরা প্রকাশ করছি না। এখানে দেখতে পাচ্ছি, আমি তাদেরকে সিঙ্গেল দিয়ে যাচ্ছি, অগ্নিসিংহ দিয়ে যাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করবো, আমি বক্তব্য দেবো না, এই জন্য 1 মিনিটের উপরে যাচ্ছি। এখানে আপনারা জানেন, যারা এখানে এই কাজে জড়িত, হয়তো আপনারা জানেন এখান থেকে মনের দোকান থাকবেন না, গণিবিরিজ যাবেন না, হয়তো খোয়া চৌধুরী ব্রিজ যাবেন, ফুন্ডারি দামে যাবেন। এইগুলো যতই যান, আমাদের এখানে আমাদের বাড়ি বাড়ি গিয়ে যারা এই কাজে আছে তাদেরকে আমরা আহ্বান করব এবং আইন প্রয়োগ করব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। যদি আমাদের কথা এখানে সহ্য না হয়, তাহলে আমরা নিজ তাদেরকে ঘর থেকে নিয়ে এসে প্রশাসনের হাতে তুলে দেবো, এটা বাধ্য করব। তখন কিন্তু আমাদেরকে কেউ কিছু বাধা করে থাকবে না। আমরা চাই, আমরা এই যারা এখানে এসেছে, কে টাকা দিয়ে আসে নাই, কে টাকা নিয়েও আসে নাই, স্বেচ্ছায় প্রত্যেকের ভাই বাপ সবাই এখানে ক্ষতিগ্রস্ত। আজকে কালকে রাতেও একটি ঘটনা হয়েছে, সে একজন মাদক, তার বউ আনে নাই, সে বাড়িতে এসে মারামারি করে একজনের মাথার আঘাত করেছে। তাহলে সেগুলো আসে কোথা থেকে? এখানে জায়গা জমিনে কোনো বিরোধ নেই, এখানে কারো প্রতি কোনো দ্বন্দ্ব নেই, শুধু একমাত্র শুধু এই মাদকের পৃষ্ঠপোষক করতে গিয়ে তাদের আজকে পারিবারিক সমস্যা, সেগুলো আমাদেরকে চোখ করতে হয়। রাতের 2টা বাজেছে আমরা ঘুমাইতে, এগুলো দেখে শুনে পরবর্তী খবর পেলাম এই বিষয়ে, তখন আমরা আর এগুলো সব করতে হয়েছে। যাই হোক, বক্তব্য অনেক, এখানে অনেক সবাই রোদের মধ্যে দাঁড়িয়েছে। আজকে শুক্রবার, আমি ধন্যবাদ জানাই যারা এসেছেন, বিভিন্ন সংগঠন সাড়া দিয়েছেন। এইভাবে প্রতি আমাদের শুক্রবার আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং কি করব সেটা আমরা বসে একটা ব্যবস্থা নেব, সেটা আপনাদেরকে জানো। সব কথা এখানে বক্তব্য দেওয়া সম্ভব নয়। তো আজকে যারা এখানে সম্মিলিত হয়েছেন, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ। যারা বিভিন্ন সংগঠন এসেছেন, আমি ধন্যবাদ জানাই। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এখানে কেন উপস্থিত হয়েছি সবাই জানি। আমরা এখানে ধর্ম, বর্ণ, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই বিষয়, একটাই উদ্যোগ, আমরা মাদককে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা শুধু মাদককে নিয়ন্ত্রণ, যিনি এডিক্টেড তাকে নয়, যিনি তাদেরকে শেল্টার দেয়, সহযোগিতা করে, মানুষকে উদ্বুদ্ধ করে, তাদেরকে এই সমাজ থেকে প্রতিরোধ করার জন্য এবং এই মাদককে এই সমাজ থেকে নির্মূল করার জন্য। আমাদের এই মাদকের গ্রাউন্ড কিন্তু এই এলাকা নয়। এই এলাকার মানুষ শান্ত, এই এলাকার মানুষ উদার, এই এলাকার মানুষ উচ্ছৃঙ্খল নয়। অন্য অন্য জায়গার যে মাদক ব্যবসায়ী, মাদককে সরবরাহকারী, এই এলাকাকে তারা তাদের স্বর্গরাজ্য করতে চায়। তার জন্য এই এলাকার সচেতন ব্যক্তি, সাংগঠনিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি একত্রিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির নেতা, সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, জামাতের শফিকুর রহমান এবং ইসলামী ফ্রন্টের নেতা, হেফাজত নেতা, সবাই ঐক্যবদ্ধ। আমার সংগঠনের কোন দুষ্ট ব্যক্তি থাকতে পারবে না, মাদকাসক্ত ব্যক্তি থাকতে পারবে না। এরপরেও আমরা আমাদের সর্বোচ্চ নেতাকে অনুসরণ করে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করব। এরপর আরেকটা সুযোগ আছে, যারা সারেন্ডার করুন, আত্মসমর্পণ করুন, তাদেরকে আমরা প্রয়োজনে বলে আমি মাদক এডিক্টেড, আমাকে সমাজ থেকে আপনারা আমাকে রক্ষা করুন, আমরা আপনাদেরকে মাদক নিয়ন্ত্রণ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাব, আপনাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যদি আপনারা নির্ধারিত সময়ের মধ্যে একে আপনারা বের হয়ে না আসেন, আপনাদের বিরুদ্ধে আমরা অপারেশন ডেভিল হান্ট, অপারেশন ফ্লাশ আউট, অপারেশন ক্লিন হার্টের মতো আমরা অবস্থা গ্রহণ করব। আপনারা কেউ থাকতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না, যারা সমাজের সর্বোচ্চ পর্যায় থেকে আপনাদেরকে প্রতিরোধ করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। এখন আমাদের প্রতিনিধিগণ বক্তব্য রাখবেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন এই কাজীপাড়া হিলফুল ফুজুল ইসলামী সংগঠন এবং কাজীপাড়া নুরানি মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মামুন হুজুর সাহেব। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন।